বিদায় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। শঙ্কা রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানকে নিয়েও। তবে সমীকরণে বেড়াজালে এখনো টিকে রয়েছে বাংলাদেশের স্বপ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে নাম আছে টাইগারদের, তবে তার জন্য অবশ্য মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। হারাতে হবে শীর্ষ সারির দলকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তবে কেমন সমীকরণ রয়েছে বাংলাদেশের সামনে, বাকি দলগুলি বা কি অবস্থায় রয়েছে সেগুলি এক করে জানবো রিপোর্টে। সময় যত এগোচ্ছে জটিল হচ্ছে ফাইনালের সমীকরণ। 27 সিরিজের এই সাইকেলে 12 সিরিজ শেষ হতে না হতেই বদলে যাচ্ছে হিসেব নিকেশ। ফাইনালে যাবার দৌড়ে কেউ বা আছে এগিয়ে, আবার কারো বিদায় নিশ্চিত হয়ে গেছে এখনই। তবে হিসেবের এই মারপ্যাচে কিছুটা হলেও সুবিধায় আছে বাংলাদেশ। এমনকি শক্তিশালী দলগুলোর বিপক্ষে জিততে পারলে টাইগাররা পৌঁছাতে পারে ফাইনালের মঞ্চেও। গত দুই চক্রের হিসাব বলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে 65% বেশি পয়েন্ট দরকার। সর্বশেষ 4 ফাইনালিস্টের মধ্যে 3 দলই 65% পয়েন্ট পেয়েছে। ব্যতিক্রম ছিল শুধু ভারত। 2023 সালে 58.8% পয়েন্ট নিয়েও ফাইনালে উঠেছিল মেন ইন ব্লুরা। অন্যদিকে সবশেষ 2025 সালের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল 67%-এরও বেশি। ফাইনালে যাবার দৌড়ে এবারও অনেক বেশি এগিয়ে আছে অজিরা। 8 টেস্টের মধ্যে জিতেছে 7টিতে, হেরেছে মাত্র 1টি। এখন পর্যন্ত 96 পয়েন্টের মধ্যে দলটি হারিয়েছে মাত্র 12 পয়েন্ট। এই চক্রে এখনো 64 টেস্ট খেলা বাকি অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর প্যাট কামিন্সরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর সবশেষ ভারত সফরে টেস্ট খেলবে 5টি। 60% পয়েন্ট ধরে রাখতে অস্ট্রেলিয়ার জিততে হবে 6টি ম্যাচ, সাথে আবার একটি ম্যাচ করতে হবে ড্র। আর 8 ম্যাচ জিততে পারলে অজিতের পয়েন্ট হবে 68.18%। গেলবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাও বেশ ভালো অবস্থানে আছে। 4 টেস্টে 3 জয় ও 1 হার নিয়ে তাদের পয়েন্ট 75%। সামনে রয়েছে আরো 10টি টেস্ট, এর 8টি আবার ঘরের মাঠে। সব মিলিয়ে 5 জয় ও 2 ড্রতেই 60% পয়েন্ট হয়ে যাবে প্রোটিয়াদের। 6 টেস্টে 4 জয়, 1 হার ও 1 ড্র নিয়ে আপাতত 3 নম্বরে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট 72.22%। বলা যায় বেশ সুবিধাজনক অবস্থানই আছে কিউইরা। তাদেরও ম্যাচ বাকি আছে 10টি। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচ। এর মধ্যে 5টি ম্যাচে জয় ও 1টি ড্র হলেই 60%-এর বেশি পয়েন্ট হবে কিউইদের। এদিকে 4 ম্যাচে 2 জয়, 1 হার ও 1 ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন 58.33%। বাকি আছে আর 8টি ম্যাচ। 4টি ঘরের মাঠে, 4টি হবে বাইরের মাঠে। টাইগারদের সামনেও সুযোগ আছে 60% পয়েন্টে পৌঁছানোর। সেক্ষেত্রে বাকি থাকা ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। টাইগারদের থেকে অবশ্য পিছিয়ে আছে ভারত। এখন পর্যন্ত 9 টেস্ট খেলে 4 জয়, 4 হার ও 1 ড্র ভারতের। ফলে তাদের পয়েন্ট 48.15%। বাকি থাকা 9 ম্যাচের মধ্যে 6টি জয় ও 2টি ড্র হলেই 60% পৌঁছাবে ভারত। তবে সাম্প্রতিক সময়ে দলটি ঘরের মাঠে সুবিধা করতে পারছে না, তাই তো কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে মেন ইন ব্লুরা। এদিকে 41.67% পয়েন্ট নিয়ে এখনো দৌড়ে টিকে আছে লঙ্কানরা। অন্তত 60% যেতে তাদের দরকার 5 জয় ও 2 ড্র। ইংল্যান্ডের অবস্থাও খুব একটা ভালো না। বাকি থাকা 8 টেস্টের সবগুলো জিতলেও ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে 53.17%। ফলে তাদের ফাইনাল ওঠার সম্ভাবনা খুবই কম। 22.22% পয়েন্ট পাকিস্তানের বাকি আর 7 টেস্ট। এই সব ম্যাচ জিতলে সর্বোচ্চ 64.1% উঠতে পারবে বাবর আজমরা। আর 20.83% পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ পাবে 32.14% পয়েন্ট। ফলে ফাইনালের দৌড় থেকে কার্যত তারা ছিটকে গেছে।